বাইরে এই খামারে আইলেই খালি মুরগি মরে। আল্লাহ, এই যে দেন 2,40,000 টাকা তার মাসে লাভ হইতেছে 2,40,000 টাকা। উৎপাদন যে সময় বেশি করবেন, যে সময় ব্যস্ত না পারবেন, ওই সময় এটা কি হইব? এই ডিম যে আপনি পাশের দেশে দিবেন, ইন্ডিয়া পারতেন না দিতে, মায়ানমারে পারতেন না, অন্য দেশে ডিম পাঠাইতে পারতেন না। কারণ আমার কাছে খাতা কলমে কমিটমেন্ট করা লাগবে যে আপনি ভাই সরকার সারা বছর আমার কাছ থেকে আমার এই 11 টাকা এত দাম লাগবে না, 10 টাকা আমাদের ডিম নিবেন সারা বছর। বয়স কদিন? একটা মাপ দিই। আর কি হয় কেজি? তুই আয় কেজি, তুই আয়। দিলাম তো স্কেল বাদ করে, স্কেল দেওয়া লাগবে। ওই যে এবার আইছে, ওইটা আইছে, কেজি আইছে না? আচ্ছা, আমরা আজকে তো এই বিষয় নিয়ে ভিডিও করব না, যে এটা কেজি, এটা বয়স কয়দিন, এগুলো না। আমি কালকে আমার চোখে একটা নিউজ পড়ছে, আপনাদেরকে একটু শুনাইস, তাহলে আপনারা বুঝবেন। রোববার প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক এক চিঠিতে এ দাম বাস্তবায়নের নির্দেশনা দেন। চিঠিতে জানানো হয়, কৃষি বিপণন অধিদপ্তর পোল্ট্রি উৎপাদক, পাইকারি ও খুচরা পর্যায়ে ডিম, সোনালী ও ব্রয়লার মুরগির দাম নির্ধারণ করে দিয়েছে অন্তর্বর্তী সরকার। ডিম খুচরা পর্যায়ে 11 টাকা 87 পয়সা, সোনালী মুরগির কেজি 269 টাকা 64 পয়সা এবং ব্রয়লার মুরগি প্রতি কেজি 179 টাকা 59 পয়সা নির্ধারণ করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার একটা দাম ফিক্সড করে লাইছে, মুরগির দাম ফিক্সড করছে। এটা কত? 179 টাকা 64 পয়সা। ডিম 11 টাকা 87 পয়সা। মানে এই যে দাম ফিক্সড করছে, আমি জীবনে শুনি নাই। এটা তো কাঁচা বাজার, কাঁচা বাজারের দাম কেমনে ফিক্সড করে, এইটাই আমার মাথায় ঢুকতেছে না। একটা কাঁচা বাজারের দাম কিভাবে তারা ফিক্সড করে হলো? ডিমের দাম ফিক্সড করে লাইছে, ব্রয়লার মুরগির দাম ফিক্সড করে লাইছে। এটা কিন্তু ভুক্তা পর্যায়ে। আমি যে 90টা মুরগি পালতাছি, এই 90 মুরগির কি আমি বেচা লাভ করতে পারবো? এটা আমি আপনাদেরকে দেখাবো যে সময় এটা বিক্রি করি। বিক্রি আর 5-6 দিন পরেই মনে বিক্রি হবে। তার আগে চলেন, ডিমের দাম ফিক্সড করছে 100 কত? 11 টাকা 87 পয়সা ডিমের দাম, লেয়ার মুরগির দাম ভুক্তা পর্যায়ে ফিক্সড করছে। এটা কতটা যুক্তিসঙ্গত হয়েছে? আদৌ কি খামারিরা লাভ করতে পারবো? আমার বাসার সামনে একটা 3000-এর খামার আছে, চলেন ওই খামারে যাই। ওই খামারের কেমন খাবার খাইতেছে, ডিম কেমন পাইতেছে, তার খরচ লাভের হিসাব করি। এখন লেয়ারের ডিমের বাজার অনেক ভালো। আর আমাদের এইটা যে সময় আমরা বিক্রি করবো ওই সময় আপডেট দিব। আমি আনছিলাম 90টা মুরগি লাভের আশায় আনছিলাম, যে একটু পালি, একটু টুকটাক 3-4 হাজার টাকা থাকলে আমি খুশি। মারা গেছে কয় পিস? 3টা মারা গেছে অলরেডি। গরমে 3টা করছে স্টক দেন, মুরগি কেমন দম নিতেছে। ঘর অনেক ঠান্ডা। সেকেন্ড হচ্ছে পানির সাথে দেও কি, শুধু সাদা পানি দেওয়া চলতেছে, কোনো ভ্যাকসিনেশন কোনো কিছু নাই। মরলে সব মরবো, থাকলে তো আমার টিকলই। তবে এই যে আমি সাদা পানি দিচ্ছি, কোনো কিছু না, এগুলো কিন্তু আপনারা ভুলেও করবেন না। 100-200 মুরগি তো ভ্যাকসিন দেওয়া লাগে, 5-6টাতে ভ্যাকসিন না দিলে সমস্যা নেই, কিন্তু এত মুরগিতে ভ্যাকসিন দেওয়া লাগবে। চলেন আগে আমরা একটা খামারে আপনাদেরকে নিয়ে যাই, তারপর ওই যে দাম নির্ধারণ করছে, এতে কি আমরা হ্যাপি হমু না আমাদের লস হবে? কাউসার কি করো? মেডিসিন বানাও? কতটুকু সময় লাগবে? এমনি একটু দেখাও, খামারটা দেখাও না। মুরগি জীবন গেল। তোমার মালিক বলে মুরগি বেচা বড় হয়ে পড়ছে, মুরগি ডিম বেচা। কতগুলো আছে মুরগি? 3000-এর মতো আছে। মানে কতগুলো নিয়ে আসলা? 3200 তো অলরেডি 200 মরেও গেছে 2-3 মাসে। আচ্ছা, এটা বাদ দেই, এগুলা সবসময় দেখেন, এগুলো নিয়ে আমরা বলবো না। তোমার 3200 মুরগি, 3000 মুরগি কয় বস্তা খাওয়ান খায়? 6 বস্তা খায় প্রতিদিন। 6 বস্তা পাক্কা খায় না? 2 দিন ধরে একটু কম দিই, 5 বস্তা খায় গরমের লাগে। কিন্তু এমনি নিয়ম হইছে, যদি 3000 মুরগি ধরি 115 গ্রামই ধরলাম, কারণ এখন একটু গরম। 300 মানে 6 বস্তা খাওয়ান লাগে প্রতিদিন। মানে 110 গ্রাম খাওয়ান ধরলে গরমের দিন 110 গ্রাম বা 5 গ্রাম, একটু ঠান্ডা পড়লে 15 থেকে 20 গ্রাম খায়, এই তো। আচ্ছা, তাহলে 3000 মুরগির 110 গ্রামে যদি ধরি 6 বস্তা খাওয়ান খাইবো, 105 গ্রাম ধরলে আরো খাওয়ান বাড়বো। ডিম পাও কয় কেজি?
ডিম ধরে নি কমে গেছে কয়দিনে ঠান্ডা লাগার পরতে। ভাই তো সমস্যা সারা বছর থাকে ভাই, আমি বাদ দিতেছি। আগে ভালো যে সময় আসলো কেমন ডিম পাইতো কয় কেস? ধরনি মুরগি তুমি দুই ভাগে হেঁটে পাইতাম 60 কেস, এটা পাইতাম 15 কেস। 60 আর 15 কত? 70 75 কেস হ্যাঁ। প্রতিদিন ডিম পাইতা। 75 মানে 2250টা ডিম পাইতা 3000 মুরগির থেকে, যে জায়গায় ডিম পাওয়ার কথা আসলো 2500-র উপরে, হ্যাঁ। ঠিক না? পাইতাছো না, তাহলে অর্থে আমরা এই লাভ লসের হিসাব কেন নিমু কোন? তারপরে একটা ধারণা দেই, এই মুরগি নতুন মুরগি, নতুন মুরগি তো হ্যাঁ। এই মুরগি মিনিমাম 90-এর উপরে প্রোডাকশন থাকার দরকার ছিল, নাই। নাই। 2250টা ডিম পায়, আচ্ছা 2250 ডিমে উনি লাভ হয়। এখন ডিম কত করে বেচতেছো? 11 টাকা ধরি, 11 টাকা না 10 টাকা ধরলাম, 10 টাকা ডিম হইলে 22,500 টাকা ডিম পাও দৈনিক। এই 3000 মুরগির থেকে লাভ থাকে কত? 4000 টাকা। এখন যে বাজার আছে 4000 টাকা লাভ থাকে, কিন্তু তোমার এই না হিসাবে লস হইতেছে। লসিত এত ভালো বাজারেও খামারি লস করতেছে। এই যে দেখেন একটা শেষ, ওই যে একটা হয়ে গেছে। হ্যাঁ এই যে দেখেন মারা গেছে চোখের সামনে, আর কো ওই যে এই যে দেখেন আইন বাইরে এই খামারে আইলেই খালি মুরগি মরে, আল্লাহ। এই যে দেখেন মুক্তা, তুমি আমার লিয়ার ঘরে ঢুকছো, গোসল করে অন যাওয়া লাগবো, পানি দিব। এই যে ধরেন কাম হয়ে গেছে, আমরা আমগো ঘরে পারবো। কি হয়েছে মুরগি? ঠান্ডা লাগছে, আগে দুধ চালাইছি ভালো হয়েছে। আচ্ছা দেখেন, আমার যেই কারণে ভিডিও করতে আসলাম, তুমি ভাই যাও গা, তুমি তোমার কাম করো। এটা হচ্ছে উল্টা, এটা লস হইতেছে। এখন আমি যদি 2 দিন আগেও এক খামারির লগে আমার আলোচনা হইলো, সেই আলোচনাটা এমন, মুরগি পালে 2200, ডিম পায় দৈনিক আপনার 2000 ডিম পায়, মুরগিটা 50 সপ্তাহ পার হইছে, 2200 মুরগি 2000 ডিম পায়। সে আমার বললো যে ভাই আমার বাজার পাইতেছি 1150 টাকা হাজার, মানে 1100 একটা ডিম 11 টাকা 50 পয়সা খামার থেকেই বেচতেছে। হ্যাঁ 2200 মুরগিতে সব খরচ বাদ দিয়া, সব এভরিথিং খরচ বাদ দিয়া লাভ থাকে 8000 টাকা। ডিমের প্রোডাকশন ভালো, সবকিছু ভালো, লেবার খরচ, খরচ, সব পানি খরচ মরচ বাদ দেয়া দৈনিক 8000 টাকা। তার মানে মাসে আয়ে কত? আয়ে 8000 হইলে 10,000 হইলে ধরো 3 লাখ, 2,40,000 টাকা। তার মাসে লাভ হইতেছে 2,40,000 টাকা। আর আমি যেই কারণে ভিডিও করতে আসলাম, এই কারণে তো শেষ হয়ে গেছে। আমি আসলাম ওর কাছ থেকে হিসাব নিতে। এই মুরগিগুলো নতুন ডিমের মুরগি, নতুন হইছে, কিন্তু এই মরতে আছে, এটা সারা বছর মরে, এই জায়গায় বলার কিছু নাই। এখন মেন কথা হইছে ডিমের দামটা যে নির্ধারণ করছে, কাঁচা বাজারে দামের নির্ধারণ কেমনে করে? যদি দাম আপনার একটা ডিম উৎপাদন খরচ খামারি পর্যায়ে 8 টাকা পড়ে, খাবারের দাম যে কমাইছে তাও লেবার খরচ, মেডিসিন খরচ, এভরিথিং খরচ সহ একটা বাণিজ্যিক খামারে ডিমের খরচ 8 টাকা পড়ে। শখে তো আমরা 7 টাকার কম পড়ে, শখের হিসাব বাদ। 4-5টা মুরগি পালার 1-2 হাজার মুরগি পালা আকাশ পাতাল পার্থক্য। মেডিসিন চালান লাগে কয়েকদিন পর পরই। এই যে মুরগি মরতেছে, মেডিসিন চলতেছে, আবার 5 দিন পরে চলবো, আবার চলবো, চলতেই থাকবো রে। ডিমের মুরগি রে ভাই মরছে রে। এনিওয়ে, তো আপনার 8 টাকাও যদি খরচ পড়ে, 10 টাকাও একটা খামারি বেচতে পারে, 2 টাকা থাকে ডিম প্রতি। সহজ হিসাব যদি করেন, হিসাবটা সহজ থাকে না। উৎপাদন খরচ থাকে 8 টাকা, বেচতে পারবো 10 টাকা। কারণ কাহিনী সে কাঁচা বাজারের দাম কিভাবে নির্ধারণ হইব? এখন যদি এই দাম এমন নির্ধারণ থাকে, আর যদি 100 খামারি খামার শুরু করে, 100 করব, 200 করব, 500 করব, তারা দেখবো যে না দাম তো ফিক্সড আছে, মুরগি ডিম খামার দিলেই আমার লাভ হইব। উৎপাদন যে সময় বেশি করবেন, যে সময় বেচতে না পারবেন, ওই সময় এটা কি হইব? এই ডিম যে আপনি পাশের দেশে দিবেন, ইন্ডিয়া পারতেন না দিতে, মায়ানমারে পারতেন না, অন্য দেশে ডিম পাঠাইতে পারতেন না, কারণ ডিম পাঠানো যায় না। ইন্ডিয়া ডিম নিব না, কারণ ইন্ডিয়াতে ডিমের দাম কম, অনেক কম। তারা কি আপনার থেকে বেশি দামের ডিম নিব? মায়ানমারের কথা বাদে দেন, মায়ানমার উল্টা আমাকে কিছু লোকজন দিয়া দিছে, ঠিক আছে, তারা ডিম নিব কে? তাদের দেশেও ডিমের উৎপাদন খরচ কম। এখানে সরকারের যেটা করার কাম ছিল, খাবার উৎপাদন খরচ, মানে খাবারের যে দাম ওইটা কমায়া দাও, বাচ্চার দাম কমায়া দাও। আমি যে সময় লেয়ারের বাচ্চা কিনছি 120 টাকা করে, ওইগুলা না কমায়া তারা ডিমের দাম ফিক্সড করে দিচ্ছে, কাঁচা বাজারের দাম ফিক্সড করছে। চিন্তা করেন, মানে কি মনে করে ফিক্সড করলো? ঠিক আছে ভাই, আপনি যে দাম ফিক্সড করছেন, আমার খামার থেকে আপনি 10 টাকা করে ডিম নেন, তাইলে আমি খুশি। আপনার সরকার সারা বছর এই দামে আমি এখন 5 লাখ লেয়ার করবো,
আমার কাছে খাতা কলমে কমিটমেন্ট করা লাগবে যে আপনি ভাই সরকার সারা বছর আমার কাছ থেকে আমার এই 11 টাকা এত দাম লাগবে না, 10 টাকা আমাদের ডিম নেবেন সারা বছর, তাইলে আমার হইব। কয়েকটা কোম্পানি যদি এরকম যারা কোটি কোটি টাকা আছে কন্ট্রোল সেট বানায় দেয়, ডাব করে ডিম এত পরিমাণ উৎপাদন হইব, কাস্টমার ডিম খাওয়ার আর লোক থাকবো না। সামনে শীত আসতেছে, সবজি বাজারে অ্যাভেলেবল হইব, শীতের সময় এমনি ডিমের দাম কম থাকে, খামারিরা লস দিয়ে পালে। আর এই অন্য এই শীতের পরের দামটা কয়েক মাস, 6 মাস 8 মাস ভালো থাকে, 4 মাস খামারিরা লস দেয়। এই জায়গায় ডিমের দাম কিভাবে ফিক্সড করছে ভাই আমি জানি না। সেকেন্ড হয়েছে আসলাম যে ভিডিও করতে, ভিডিও শেষ গন্ডগোল হয়ে গেছে, এনে মুরগি মরে। খাওয়ানোর কত 6 বস্তা প্লাস খাওয়াইতেছে 5 বস্তা, ডিম জেনে থাকার কত 90-এর উপরে। চোখ ওর যে মুরগি, নতুন মুরগি চোখ বন্ধ করে 90%-এর উপরে এই মুরগিটা ডিম থাকবো, 95 থাকবো। এই জায়গায় ডিমের কোনো বাপ মাই নাই, 80% মনে হয় ডিম পারতেছে। তো এটা করে লাভ নাই। যেটা লাগিন ভিডিও করতে চাইছিলাম যে বাজার ফিক্সড করছে কি মনে করে আল্লাহ জানে, এগুলা বাজার ফিক্সড চলতো না। আজকে ব্রয়লারের দাম ফিক্সড করছে, এই দাম দেখতে নতুন খামারি যদি নামে, ধরো নামলো, অনেক খামারি হইলো, ব্রয়লার উৎপাদন বেশি হইলো, পরে এই মাংস কি করবো? তো এইগুলার দাম এইভাবে ফিক্সড হয় না জীবনও, কারণ এসে ভাই মুরগি জীবন যায় বাবা রে। ওই যে দাও, ওই যে মোর যাও চলো জায়গা কি কারণে ভিডিও করতে কি হইলো।